নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি শুষ্ক কাশি। শুকনো কাশি হয়ে যায়, খুব জোর জোর আওয়াজ করে, এটা নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই বলে রাখি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা কিছু জিজ্ঞাসার জন্য 7278034776 স্ক্রিনের ডান দিকে যে নাম্বারটা দেওয়া আছে তাতে কল করবেন। আর আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের কাছে অবস্থিত। প্রচুর মানুষের দেখা যায় খুব শুকনো কাশি হয়, আর এই শুকনো কাশিটা সিজনাল চেঞ্জের সাথে রিলেটেড। কোনো কফ বেরোবে না, কিছু আসবে না, কিন্তু ড্রাই কফ, ঢাঁ ঢাঁ করে বুক বুক পেট পিঠ সব ব্যথা হয়ে যাবে। কিছু মা বোনেদের আবার অনেক সময় এই শুকনো কাশি হতে হতে ইউরিনও পাস হয়ে যায়, ধরে রাখতে পারেন না, জামা কাপড় নষ্ট হয়। আর এটা খুব বেদনাদায়ক। একটা কাশি হওয়া সারা শরীরকে হিলিয়ে ছেড়ে দেয়, হিলাডালা এরকম পরিস্থিতি করে। এবং অনেক সময় গলায় ইরিটেশন হয়, কোনো কোনো সময় কাশি হতে হতে বুকে চাপ হয়, আস্তে আস্তে সেটা আবার নিঃশ্বাসের কষ্টের দিকেও, দমের কষ্টের দিকেও এগিয়ে থাকে। বেসিক্যালি এটা ব্রডলি যদি দেখা যায় তাহলে দুটো রিজনে হয়। একটা পোস্ট নাজাল ড্রিপ হয়, যে কফটা আমাদের নাক দিয়ে বেরোনোর কথা পেছন দিকে চলে যায়, ওটা ড্রাই হয়ে গিয়ে ইরিটেটিভ কফ করে। আর দ্বিতীয় অ্যালার্জিক ফ্যাক্টর। পোস্ট নাজাল ড্রিপ হলেও এটা অ্যালার্জিক ফ্যাক্টর একটা পড়ে, কারণ যখনই এই সমস্ত কাশির ট্রিটমেন্টের জন্য এগোবেন, তখন যে ট্রিটমেন্টগুলো জেনারেলি বাজারে অফার করা হয় সেটা ন্যাসাল স্প্রে, স্টেরয়েড ন্যাসাল স্প্রে, ইনহেলার্স, কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশনস, কিছু অ্যান্টিবায়োটিক্স। এই সমস্ত ওষুধ নিলে কিছুক্ষণ বেটার থাকা যায়, যখনই ওষুধ বন্ধ হয় তাহলে তারপরে আবার এটা স্টার্ট হয়ে যায়। সিজনাল চেঞ্জ যখন যখন হয় তখন তখন এই সমস্যাটা আরও বেশি বৃদ্ধি পায়। বৃষ্টি বাদলা হলে আরও বেশি বৃদ্ধি পায়, এরকম পরিস্থিতির মধ্যে থাকতে হয়। তো সেটার জন্য থেকে নিজাত পাওয়ার জন্য যেটা প্রয়োজন আমাদের, সেটা আমাদের চিহ্নিত করা যে কোন জিনিসগুলো আমার ভেতরে এই ইরিটেটিভ ডিসঅর্ডারটা করছে। ইরিটেটিভ ডিসঅর্ডার কেন হবে? কারণ ওই হাইপার সেন্সিটিভিটি যখন আমার বডি রিয়্যাক্ট করে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসকে, তখনই কিন্তু এটা হওয়া চালু হয়। এটা চিহ্নিত করার জন্য আমাদের চামড়ার মধ্যে মডিফাইড স্কিন পরীক্ষা করে চিহ্নিত করতে হয় যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা যখনই চিহ্নিত হয়ে যাবে, আমরা তার স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে বডিতে একটা ইমিউনিটি ডেভেলপ করতে পারবো। ইমিউনিটি যখন ডেভেলপ 2-3 মাসে হয়ে যায়, তারপর থেকে গ্র্যাজুয়ালি ওষুধের প্রয়োজনটা কমে যায় বা বন্ধ করে দেওয়া যায়। এই মডিফাইড স্কিন প্রিক পরীক্ষা করতে 2500 টাকা চার্জেস লাগে। অ্যালার্জি ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8000 টাকা ফিস হয়, আর কনসালটেশন 1000 টাকা হয়। যদি লাং ফাংশন টেস্ট স্পাইরোমেট্রি প্রয়োজন হয় তাহলে অ্যাডিশনালি 1200 টাকা এইরকম শিডিউল অফ চার্জেস আছে। আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। যদি ভিডিও পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর সাবস্ক্রাইব এখনও যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, অল বাটন প্রেস করবেন।